প্রবল বৃষ্টির মধ্যে ছাতা মাথা আন্দোলনে সামিল মধু চা বাগানের শ্রমিকরা। কারো 3 মাস, আবার কারো 3 মাসেরও বেশি সময় ধরে বকেয়া বেতন, শীঘ্র বেতন প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য গেট মিটিং এর সামিল হলো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিক ও কর্মীরা। শীঘ্র বেতন না মিললে আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি তাদের। মঙ্গলবার তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকে মধু চা বাগান কার্যালয়ের সামনে ছাতা মাথায় গেট মিটিং আয়োজিত হয়। এদিন মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা হাতে গেট মিটিং এ সামিল হয় কয়েকশো শ্রমিক ও সাব স্টাফ সহ অন্যান্য কর্মীরা। শ্রমিকরা ছাড়াও তৃণমূল সাঁওতালি অঞ্চল সভাপতি কৈলাস বিশ্বকর্মা সহ বাগানের অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। এই বিষয়ে তারা জানান, প্রায় 3 মাস ধরে শ্রমিকদের বেতন বকেয়া, পাশাপাশি 3 মাসের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না সাব স্টাফ সহ অন্যান্য কর্মীরাও। শীঘ্রই বেতন না দিলে আমাদের এই গেট মিটিং জারি থাকবে। দাদা, কি নিয়ে আজকে এই গেট মিটিং হলো আপনাদের? আজকে আমাদের এই মধু চা বাগান, যেটা সাঁওতালি অন্তর্গত আছে, সেটা আজকে আমাদের ট্রেড ইউনিয়ন তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের তরফ থেকে আজকে থেকে আমাদের কন্টিনিউ গেট মিটিংয়ের একটা আন্দোলন করা শুরু হচ্ছে। কারণ যেহেতু আজকে এই বাগানে বিগত 4-5 মাস ধরে বেতন নাই, যেটা শ্রমিক যেটা লেবার তার পেমেন্ট নাই, সব স্টাফের পেমেন্ট নাই, স্টাফের পেমেন্ট নাই, VM2 একটা ক্যাটাগরি আছে তার পেমেন্ট নাই, এটা কন্টিনিউ ভাউচার পেমেন্ট নাই, এটা কন্টিনিউ চলতেছে। আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু কোম্পানি পেমেন্টটা দিচ্ছে না। তো আমাদের আজকে শ্রমিকরা যদি 3 মাস 4 মাস পেমেন্ট না হয় আজকের দিনে কি খাবে? তো আমাদের আন্দোলন এই জন্য, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের আন্দোলন কোম্পানির মালিকের থেকে, যে আমরা চাই আমাদের লেবারের, আমাদের স্টাফের, আমাদের সব স্টাফ, VM2 লেবার, এই যে ভাউচার পেমেন্ট, এইগুলো কন্টিনিউ করে দিক। আমাদের আন্দোলন এইটাই, আর কিছু না। আমরা চাই আমাদের শ্রমিকের যেটা পাওনা, দেনা পাওনা, এটা ক্লিয়ার করুক। তারপরে আমাদের এইখানে অলরেডি PF নিয়ে একটা ঝামেলা আছে। আজকে বিগত 3-4 বছর ধরে আজকে এখানে PF এর টাকা জমা হচ্ছে না। আমাদের শ্রমিকের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। এইভাবে আমরা কন্টিনিউ আন্দোলন এইভাবে করে যাব। তারপরে কোম্পানির মালিক এইভাবে কোনো কানে দিবে না। এর আগে আমাদের আইএলপুরে মিটিং ডাকা হয়েছিল, কোম্পানির মালিক আসেনি, আমরা তাও মেনে নিছি। আবার আমাদেরকে 15 তারিখ শিলিগুড়িতে ডেকেছে, কিন্তু এইভাবে খালি ডাকবে কিন্তু তার কোনো সমস্যার সমাধান করবে না কোম্পানির মালিক। আমার কাছে টাকা নাই। তাহলে আমরা চাই আমাদের শ্রমিকের ভবিষ্যৎ অন্ধকারে যেন না যাক, এই জন্য আমরা এই আন্দোলনটা করতেছি, গেট মিটিং আমাদের তৃণমূল চা শ্রমিকের মাধ্যমে, যে আমাদের এই ভবিষ্যৎ, যে লেবারের ভবিষ্যৎ, তার জন্য ভবিষ্যৎ অন্ধকারে না যাক। ওর PF এর টাকা আমাদের এই লেবারের যে কন্টিনিউ পেমেন্টটা দিক। এখানে আনেওয়ালা দিনে 2 মাস পরে কিন্তু আমাদের বোনাসের একটা আন্দোলন শুরু হবে, তখন কোম্পানি কোথায় থেকে টাকা দেবে? এই জন্য আমরা আজকে থেকেই শুরু এই আন্দোলন। এই আন্দোলনে আমাদের ট্রেড ইউনিয়নের সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমাদের জেনারেল, আমাদের যে পলিটিশিয়ান, সবাই আমাদের এখানে উপস্থিত। তার মাঝে মাঝে আমাদের মহিলা কর্মীরাও আমাদের সাথে উপস্থিত আছে। আমরা এইভাবে আন্দোলন করি। কতগুলো বেতন এখন ডিউ আছে? এখনো আমাদের VM2 তার মোটামুটি 3 মাসের পেমেন্ট ডিউ আছে, স্টাফের পেমেন্ট 2 মাস ধরে ডিউ আছে, সব স্টাফের ডিউ আছে। তো এইভাবে কিভাবে চলবে? শ্রমিকদের পেমেন্ট কতদিন ডিউ আছে? যারা কাজ করছে শ্রমিক তো আজকে 3 মাস ধরে বেতন পাচ্ছে না। বাগানের তরফে কি বলা হয়েছে? বাগানের তরফে মালিক বলতেছে যে আমার কাছে এখন আপাতত টাকা নাই, ফান্ড আমি অ্যারেঞ্জ করতেছি, কিন্তু ফান্ড অ্যারেঞ্জ করলে হয়তো হবে না। এইভাবে তো আরও আমাদের এখানে ফোর্টনাইটলি পেমেন্ট, এভাবে যদি কন্টিনিউ যায় তাহলে আমাদের শ্রমিকরা তো অন্ধকারে চলে যাচ্ছে। ওনারা খাওয়ার জন্য এরকম অসুবিধা, যে আজকে এখানে কাজ করে যদি টাকা না পায় তাহলে কাজ কেন করবে? ওনাদের বক্তব্য দীর্ঘ অনেক বছর বন্ধ থাকার পর বাগানটা খুলেছে, কয়েক বছর হয়েছে, তাও সমস্যার সমাধান হয়নি। তাহলে সমস্যার সমাধান হচ্ছে না। এটা নিয়ে আমরা আমাদের যেটা তৃণমূল চা শ্রমিকের প্রেসিডেন্ট, আমাদের বীরেন্দ্র বাড়া রাউজিকেও আমি বলবো, আমাদের চেয়ারম্যান নকুল সোনারজিকেও বলবো, আমাদের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আমাদের প্রকাশ দাকেও বলবো, যে এটা নিয়ে আপনারা কিছু আন্দোলন, আপনারা রূপরেখা তৈরি করেন। কারণ আনেওয়ালা দিনে আমরা এই তৃণমূল চা শ্রমিকের ইউনিয়ন দিয়ে আমাদের চা শ্রমিকের যে ভবিষ্যৎ, তার জন্য ভবিষ্যৎ এইভাবে অন্ধকারে না যায়। আমরা চাই আমাদের এই ইউনিয়ন থেকে ওদের ভবিষ্যতের জন্য আমরা এই আন্দোলনটা কন্টিনিউ জারি রাখবো।